এখন আমরা দেখব রাস্টার স্ক্যান ডিসপ্লে। সো আমরা এর আগে দেখে আসলাম সিআরটি। এখন সিআরটিটা হচ্ছে একটা ডিভাইস যেটা আমার ইলেকট্রন বিমটা তৈরি করে দিচ্ছে। তো এখন প্রশ্ন আসবে যে আমি যে একটা ইমেজ ড্র করছি, সেই ইমেজটা সে কোথা থেকে পাচ্ছে যে এই ইমেজটা আমার ড্র করতে হবে এবং কিভাবে সেটা ড্র করা হচ্ছে। এখন এই কিভাবে ড্র করা হচ্ছে, সিআরটি ইউজ করে আমরা কিভাবে ড্রয়িংটা করি, এটা দুইটা সিস্টেমে আমরা করি। একটা হচ্ছে রেস্টার স্ক্যান ডিসপ্লে এবং আরেকটা হচ্ছে র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। তো প্রথমে আমরা দেখব রেস্টার স্ক্যান ডিসপ্লে। তো রেস্টার স্ক্যান ডিসপ্লের এখানে যে ব্যাখ্যাটা আছে এটা আমরা দেখে আসবো। আগে আমরা নেক্সট স্লাইডগুলো দেখে আসি, সব শেষে আমরা এটা দেখব। ওকে, সো প্রথমে বলা হচ্ছে the electron beam created from electric gun will hit the phosphor screen as we saw in CRT. ওকে, সো প্রথমে আমি যে পয়েন্টটা দিচ্ছি যে the electron beam created from electric gun will hit the phosphor screen as we saw in CRT. সো এই যে আমার ইলেকট্রন গানটা, আমি যদি CRT এর কথা মনে করি তাহলে এটা হচ্ছে আমার ইলেকট্রন গান। তো এই ইলেকট্রন গান থেকে হচ্ছে আমার বিমটা এসে আমার মনিটরে হিট করছে এবং আমার মনিটরে ড্রয়িংটা হবে। ওকে, তো এবার কিভাবে ড্রয়িংটা হবে? The electron beam is swept across the screen one row at a time from top to bottom. ইলেকট্রন গান থেকে আমার বিম আসছে, ভালো কথা। রেস্টার স্ক্যান যেই পদ্ধতিটা ফলো করে সেটা হচ্ছে সে পুরো স্ক্রিনটাকে রো বাই রো ট্রাভার্স করে। রো বাই রো ট্রাভার্সিংটা কিভাবে হয়? লেফট টু রাইট, টপ টু বটম। লেফট থেকে রাইটে, উপর থেকে নিচে সে প্রত্যেকটা রো ট্রাভার্স করতে থাকে। এখন মনে হতে পারে এই রোগুলো কি? এগুলো হচ্ছে আমি জানি যে আমার ডিজিটাইজ করা মানে কি? ডিজিটাইজ করা মানে হচ্ছে আমার স্ক্রিনটাকে আমি কোঅর্ডিনেটে ভাগ করে নিচ্ছি, রো এবং কলামে ভাগ করে নিচ্ছি, তাই তো? সো একটা ইমেজকে যখন আমি রো কলামে ভাগ করে নিচ্ছি তখন প্রত্যেকটা পোর্শনকে কি বলছি আমরা? পিক্সেল। সো এই যে আমি রো কলামে আমার ভাগ করা থাকে, যতগুলো আমার পিক্সেল থাকে সেগুলাকে এখানে বলা হচ্ছে যে আমার যে রোগুলা থাকে সেই রোগুলাকে সে ট্রাভার্স করে। ঠিক আছে, সে প্রত্যেকটা রোকে ট্রাভার্স করে। তোমার এই কোঅর্ডিনেট সিস্টেমে তোমার মনিটরে যতগুলো রো আছে সে প্রত্যেকটা রোকে ট্রাভার্স করবে ওয়ান বাই ওয়ান। সেটা কিভাবে করবে? লেফট টু রাইট, টপ টু বটম। এই পয়েন্টটা গেল। নেক্সট পয়েন্টে আমি যদি আসি, অ্যাজ দ্য ইলেকট্রন বিম মুভস অ্যাক্রস ইচ রো দ্য বিম ইন্টেন্সিটি ইজ টার্ন অন অ্যান্ড অফ টু ক্রিয়েট এ প্যাটার্ন অফ ইলুমিনেটেড স্পটস। এখন হচ্ছে ট্রাভার্স করে, ভালো কথা, কিন্তু এখন কোন কোন পজিশনে সে একটা করে ডট দিবে বা কোন কোন পজিশনে সে ছবিটা ড্র করবে, এটা কিভাবে হবে? সে যখনই ট্রাভার্স করছে তারপর যে ইমেজটা তুমি দেখতে চাচ্ছ সেই ইমেজের যেই যেই পিক্সেলে সেই ইমেজে হচ্ছে তোমার ইন্টেন্সিটি আছে, ঠিক সেই পিক্সেলকে সে অন করে দিবে এবং বাকিগুলাকে সে অফ করে রাখবে। ঠিক আছে, যেমন আমার ছবিটা যদি হয় এরকম, তাহলে সে ঠিক ঠিক এই পিক্সেলগুলার ইন্টেন্সিটিকেই অন করবে এবং বাকি যত পুরা রো তো সে ট্রাভার্স করে, তাই না? লেফট থেকে রাইটে ট্রাভার্স করে। তো লেফট থেকে রাইটে ট্রাভার্স করতে করতে এই একটা পয়েন্ট বাদে বাকি সবগুলোর ইন্টেন্সিটি সে অফ করে রাখবে। দ্যাট ইজ যে পিক্সেলে তোমার ইন্টেন্সিটি দেওয়ার কথা সে এক্স্যাক্টলি সেগুলোতেই দিবে এবং বাকিগুলোতে সে দিবে না, বাট সে ট্রাভার্স করবে পুরাটাই। পিকচার ডেফিনেশন ইজ স্টোরড ইন মেমোরি এরিয়া কল্ড দ্য রিফ্রেশ বাফার অর ফ্রেম বাফার। এখন আমরা বলতে পারি যে এই যে কোন কোন পিক্সেলে তার ভ্যালু থাকবে এবং কোন কোন পিক্সেলে ভ্যালু থাকবে না, এই ইনফরমেশনটা সে কোথা থেকে পাচ্ছে? এই ইনফরমেশনগুলো সেভ করা আছে আমার মেমোরিতে, যেটাকে আমরা বলি রিফ্রেশ বাফার অর ফ্রেম বাফার। ওকে, তো আমরা রাস্টার স্ক্যানের ক্ষেত্রে মেমোরিটাকে বলি ফ্রেম বাফার অর রিফ্রেশ বাফার। সো এই বাফারে কি আছে? প্রত্যেকটা পিক্সেলের ইনফরমেশন আছে। ওকে, যে কোন কোন পিক্সেলে আমার ভ্যালু আছে এবং কোন কোন পিক্সেলে ভ্যালু নাই। আমি যদি একটা সিম্পল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজের কথা চিন্তা করি যেখানে শুধুমাত্র 0 বা 1, দ্যাট মিনস ইনফরমেশনটা আমি এক বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে, সেরকম ইমেজের ক্ষেত্রে ফ্রেম বাফারটাকে আমরা বলি থাকি বিটম্যাপ। এবং যদি এমন হয় আমার ইমেজটা যে প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, কালারফুল অথবা গ্রে ইমেজ, সেক্ষেত্রে আমার অবশ্যই 1 বিটের বেশি লাগবে রিপ্রেজেন্ট করতে। সো যখনই আমার 1 বিটের বেশি লাগছে ফ্রেম বাফারে, তখন আমি সেটাকে বলি পিক্স ম্যাপ। তো এই বিট ম্যাপটা আমি কেন শিখছি? বিট ম্যাপটা আমার লাগবে ল্যাবে। ঠিক আছে,
ওকে, তারপর আমি যাব এবার র্যান্ডম স্ক্যান ডিসপ্লেতে। এখন র্যান্ডম স্ক্যান ডিসপ্লে হচ্ছে আরেকটা সিস্টেম যেটা আমার সিআরটিকে ইউজ করে ড্রয়িং করে, কিন্তু এটা রেস্টার স্ক্যানের থেকে আলাদা। তো আমি দেখব এখন। Electron beam is directed only to the part of the screen where the picture is to be drawn rather than scanning from left to right and top to bottom as in raster scan. তো এখানে আমি ডিফারেন্সটা পেয়ে গেলাম যে আমি যেমন রেস্টার স্ক্যানে লেফট টু রাইট টপ টু বটম প্রত্যেকটা রোকে আমি ট্রাভার্স করতাম, রেস্টার স্ক্যানে র্যান্ডম স্ক্যানে সেটা হবে না। র্যান্ডম স্ক্যানে শুধুমাত্র তোমার এটা হচ্ছে আমার ইলেকট্রিক গানটা, ওকে, আর এখান থেকে আমার নিঃসৃত হচ্ছে বিম। তো এই ইলেকট্রন গানটা সরাসরি কোথায় পয়েন্ট করবে, যেই পজিশনে আমার ড্রয়িং হবে, ঠিক আছে, যেই পজিশনে আমার ড্রয়িং হবে ঠিক সেই পজিশনে সরাসরি যে হিট করবে সে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো স্ক্রিনটাকে ট্রাভার্স করবে না। Picture definition is stored as a set of line drawing commands in an area of memory referred to as the refresh display. সো এই যে সে কোন পজিশনে যে হিট করবে, কোন পজিশনে যে ড্র করবে, এটা সে কিভাবে বুঝবে? এটাও রাস্টার স্ক্যানের মতো র্যান্ডম স্ক্যানেও এটা মেমোরিতে সেভ করা আছে, যেটাকে আমরা বলে থাকি রিফ্রেশ ডিসপ্লে ফাইল। The picture is constructed out of a sequence of straight line segments. So এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স এটা যে আমার র্যান্ডম স্ক্যানে আমার ছবিটা আঁকা হয় সেট অফ স্ট্রেট লাইন সেগমেন্ট, দ্যাট ইজ আমি যেটাই আঁকি না কেন সেটা হবে কম্বিনেশন অফ স্ট্রেট লাইনস, ঠিক আছে। সো সেই পয়েন্টটাতে যে হিট করবে, যে পয়েন্টে আমার পিকচারটা আছে এবং এটার ইনফরমেশন আছে আমার মেমোরিতে, এবং সেই পিকচারটা ড্র করবে হচ্ছে সেট অফ স্ট্রেট লাইন দিয়ে, ঠিক আছে, সে স্ট্রেট লাইন ছাড়া আর কিছু ইউজ করতে পারে না। Each line segment is drawn on the screen by directing the beam to move from one point on the screen to the next. সো এখানে জাস্ট আমার যে বিমটা তাকে, আমার যে গানটা তাকে ডাইরেক্ট করা হচ্ছে কোন থেকে কোন পয়েন্ট সে স্ট্রেট লাইন ড্র করবে। সো সে সেই নির্দেশনা অনুযায়ী ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টের ভিতরে স্ট্রেট লাইন ড্র করতে থাকে। To display specified picture, the system cycles through the set of commands in the display file, drawing each component line in turn. After all the line drawing commands are processed, the system cycles back to the first line command in the list. That means সে লাইন বাই লাইন কমান্ড ফলো করছে যে আচ্ছা আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে স্ট্রেট লাইন দিতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে স্ট্রেট লাইন দিতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে স্ট্রেট লাইন দিতে হবে। যখন সে কমান্ড ফলো করতে করতে লাস্টের লাইনে চলে আসলো, দ্যাট ইজ তার কমান্ড ফলো করা শেষ, তখন সে আবার শুরুর লাইনে চলে যাবে। দ্যাট ইজ দেখো কমান্ড ফলো করতে করতে আবার সে শুরুতে চলে আসলো এবং এখানে এসে সে শেষ হয়ে যাবে, ঠিক আছে, এখানে এসে সে তার ড্রয়িংটা শেষ করে দিবে। তো এটা হচ্ছে আমার র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। তো র্যান্ডম স্ক্যান ডিসপ্লেতে আমি বুঝতেই পারছি যে এটা যেহেতু পুরো মনিটরটাকে ট্রাভার্স করে না, সো এখানে অনেক টাইম বেঁচে যাবে রাস্টার স্ক্যানের থেকে। বাট একটা বাগ আছে, ঠিক আছে, একটা বড় ঝামেলা আছে র্যান্ডম স্ক্যানের, যেটা তার ডিসঅ্যাডভান্টেজ। সো এটা তোমাদের বের করতে হবে যে র্যান্ডম স্ক্যানের ডিসঅ্যাডভান্টেজটা কি, ঠিক আছে, র্যান্ডম স্ক্যান দিয়ে আমরা কি করতে পারবো না, তো এটা আমাকে তোমরা জানাবা। তো এটা গেল হচ্ছে আমার রাস্টার স্ক্যান এবং র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। এখন এই র্যান্ডম স্ক্যান এবং রাস্টার স্ক্যানের ভিতরে দুইটা কম্পেয়ার করবা এভাবে যে কোনটার অ্যাডভান্টেজ কি আরেকটার উপর দিয়ে এবং কোনটার ডিসঅ্যাডভান্টেজ কি আরেকটার থেকে, ঠিক আছে, দুইটার কম্প্যারিজনে। তো এটা আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি, এজন্য আমি এটা এখানে ইনক্লুড করিনি।